আজকে আমরা পড়ব মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার। প্রথমে আমরা শুরু করি মাল্টিপ্লেক্সার। তাহলে মাল্টিপ্লেক্সার সার্কিটটি কী বা কাকে বলে? না, মাল্টিপ্লেক্সার হলো একটা বিশেষ ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট যেখানে অনেকগুলি ইনপুট, একাধিক কন্ট্রোল সিগন্যাল এবং একটি মাত্র আউটপুট থাকে। আবার বলছি, মাল্টিপ্লেক্সার হলো একটা বিশেষ ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট যেখানে অনেকগুলো ইনপুট, একাধিক কন্ট্রোল সিগন্যাল এবং একটি মাত্র আউটপুট থাকে। মাল্টিপ্লেক্সারে কেবলমাত্র একটি আউটপুট থাকবে। কন্ট্রোল সিগন্যাল যেগুলো থাকবে সেগুলো দ্বারা অনেকগুলো ইনপুটের মধ্যে কোনটা আউটপুটে যাবে তা ঠিক করা হয় বা নিয়ন্ত্রণ করা হয়। তাই মাল্টিপ্লেক্সারকে ডেটা সিলেক্টরও বলা হয়। আবার বলছি, কন্ট্রোল সিগন্যাল দ্বারা অনেকগুলি ইনপুটের মধ্যে কোন ইনপুটটা আউটপুটে যাবে তা ঠিক করা হয় বা নিয়ন্ত্রণ করা হয়। তাই মাল্টিপ্লেক্সারকে বলা হয় ডেটা সিলেক্টর। মাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে কি লেখা হয়? MUX, মাক্স। আচ্ছা, আমরা যদি 4x1 মাল্টিপ্লেক্সারের একটা ছবি আঁকি, ব্লক ডায়াগ্রাম আঁকি, কীরকম হবে? 4x1 মাক্স মানে মাল্টিপ্লেক্সার। এর ব্লক ডায়াগ্রামটা কীরকম হবে? আমরা ব্লক ডায়াগ্রাম, এটা কিন্তু লজিক ডায়াগ্রাম নয়, ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম আমরা জানি কীভাবে আঁকতে হয়, এটা রেক্টেঙ্গেলের সাহায্যে আঁকতে হয়। বেশ, ইনপুট আর 4x1, 4 মানে 4টে ইনপুট, 1 মানে আউটপুট। তার মানে যদি বলা হয় 8x2 মার্কস, মানে তাহলে কোটা ইনপুট কোটা আউটপুট? 8টা ইনপুট 2টো আউটপুট। ঠিক আছে, তাহলে 4x1 মার্কস, তাহলে 4টা ইনপুট থাকবে, 1টা 2টো 3টে 4টে। ইনপুটগুলোকে এটা I0, I1, I2, I3 এইগুলো হচ্ছে ইনপুট। আচ্ছা, এবারে আউটপুট শুধুমাত্র একটি থাকবে, Y। এটা হলো 4x1 মাল্টিপ্লেক্সার বা মাক্স এর ব্লক চিত্র। আচ্ছা, এখানে থাকে দুটো কন্ট্রোল সিগন্যাল S0, S1 বা কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন। এইগুলোকে বলা হয় কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন। কেন কন্ট্রোল বা সিলেকশন লাইন বলা হয়? আমি আগেই বললাম যে কোন ইনপুটটাই, যে 4টা ইনপুটের মধ্যে কোন ইনপুটটা আউটপুটে যাবে তা নির্ধারণ করে, ঠিক করে এই সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন, মানে এই পুরো সার্কিটটাকে কন্ট্রোল করে। এই জন্য একে বলা হয় সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন। আচ্ছা, তাহলে এবারে আমরা দেখব যে 4 ইনপুট এবং একটি আউটপুট বিশিষ্ট মাল্টিপ্লেক্সারের একটা ট্রুথ টেবিল কীরকম হতে পারে। আমরা আগেই জানি ট্রুথ টেবিল হচ্ছে একদিকে ইনপুট থাকবে, এইগুলো হচ্ছে কন্ট্রোল সিগন্যাল, কন্ট্রোল লাইন, আর এটা হচ্ছে আউটপুট Y। এইখানে আমরা এই ইনপুটগুলোকে নিচ্ছি না, কেন? কারণ এই ইনপুটগুলোর
নিজে কিছু কাজ করতে পারে না। অ্যাকচুয়াল ইনপুট হচ্ছে সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন, এই কিন্তু এদিককে পরিচালনা বা নিয়ন্ত্রণ করে। তাহলে এরাই মেনলি যেহেতু কাজটা করে ইনপুটের, তাই ইনপুট বা এই সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইনকে ইনপুট হিসাবে নেওয়া হয়েছে। S1 S0, বেশ। তাহলে দুটো সিগন্যাল মানে কোটা কম্বিনেশন হতে পারে আমরা জানি, 4টা 0 0 0 1 1 0 1 1 হলো। তাহলে 0 0 0.0 সমান 0, তাহলে কোন ইনপুটটা যাবে? এই যে I0, I0টা আউটপুটে যাবে। যদি এখানে 0 0 দেওয়া হয়, 0 0 দেওয়া হলো, তাহলে 0 0 মানে 0.0 সমান 0, এই 0 0 হলে 0 আর 0 0 0 যদি আমরা ডেসিমেল বলি তাহলে হবে 1, 0 1 এর এই সরি 0 0 ডেসিমেল 0, 0 1 এর ডেসিমেল 1, 1 0 ডেসিমেল 2, 1 1 এর ডেসিমেল 3, এইভাবে আমরা ট্রিট করে নিতে পারি। তাহলে এখানে যখন 0 0 মানে এখানে দেখতে হবে I0 আউটপুটে যাবে। এখানে যখন হবে 0 1, 0 1 মানে 1, এই যে 1 I1 ইনপুট 1 আউটপুটে যাবে। 1 0 1 0 মানে 2, এই যে 2 ইনপুট 2 আউটপুটে যাবে। এবারে 1 1 1 1 মানে হচ্ছে 3, তাহলে I3টা ইনপুট 3টা আউটপুটে যাবে। বোঝা গেল? তাহলে এটা সোজা 0 0 মানে I0টা যাচ্ছে ইনপুটে, আউটপুটে I0 ইনপুটটা। 0 1 মানে 1 মানে I1টা আউটপুটে যাবে। 1 0 মানে 2 ইনপুট 2টা, I2টা আউটপুটে যাবে। 1 1 মানে 3, এটা আউটপুটে যাবে। এই হলো ব্যাপার। এবারে আমরা দেখব যে এই ট্রুথ টেবিল থেকে আউটপুটের ওয়াই এর যে আউটপুটটা হচ্ছে, এই যে ওয়াই I0 I1 I2 I3 যে আউটপুটগুলো হয়েছে, এই আউটপুটগুলোর সাহায্যে একটা বুলিয়ান এক্সপ্রেশন আমরা পাবো। কীরকম? ওয়াই সমান হবে সবগুলো মিন টার্মের হিসেবে হবে S1 0 S0 0 Y0 মানে 0 0 0 0 মানে কি S1 এর বার ডট S0 এর বার ডট I0, কন্ট্রোল সিগন্যাল সমেত আউটপুটকে মিন টার্ম হিসাবে প্রকাশ করতে হবে। ঠিক আছে, একইভাবে পরেরটা 0 1 মানে S1 বার, S0টা 1 I1, এই যে। ঠিক আছে, এটা হবে S1 S0 বার I2 প্লাস S1 S0 বার I2 প্লাস এটা কি হবে S1 S0 I3 S1 S0 I3, কোনোটাই বার হচ্ছে না যে দুটোই 1 আছে। এই হলো বুলিয়ান এক্সপ্রেশন ওয়াই এর। এইটাকে আমরা লজিক সার্কিটে প্রকাশ করব। তাহলে ওই লজিক সার্কিটটা 4x1 মাল্টিপ্লেক্সার বা মাক্স হিসাবে কাজ করবে। কীরকম সার্কিটটা আঁকবো আমরা? কটা ইনপুট আছে? 4টে ইনপুট আছে। এইগুলো প্রত্যেকটা মিন টার্ম। তাহলে মিন টার্মগুলো এগুলো কি ডট, মানে এগুলোকে অ্যান্ড গেট, প্রত্যেকটা অ্যান্ড গেটের সাহায্যে প্রকাশ করতে হবে প্রত্যেকটা টার্মকে। এটা 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 অ্যান্ড গেটের সাহায্যে প্রকাশ করতে হবে, এবং সেই প্রত্যেকটা অ্যান্ড গেটের আউটপুটকে এই যে যুক্ত চিহ্ন আছে মানে অর গেট দিয়ে যোগ করে দিতে হবে, তাহলেই আমরা ওয়াইটা পেয়ে যাব। তাহলে
প্রথমে 4টে ইনপুট আছে, তাহলে প্রথমে আমরা কটা এন্ড গেট লাগছে আগে হিসাব করে নিই, 1 2 3 4, তাহলে 4টা আগে এন্ড গেট আমরা এঁকেই ফেলি আগে, তারপর দেখা যাক। 4টা এন্ড গেট আমরা এঁকে ফেললাম। কটা ইনপুট আছে? 4টা। এইখান থেকে একদম ডাইরেক্ট আমরা এঁকে ফেললাম। আরও আসবে, এটা হচ্ছে I0, S1 S0গুলো এখনও আঁকা হয়নি, আগে ইনপুটগুলো এঁকে নিই, তাহলে এটা এইভাবে আঁকলে সুবিধা হবে। এটা হবে I1, এটা I1, I2, I3 হলো। I1 I0 I1 I2 I3। S0 S1গুলো এর সঙ্গে প্রত্যেকটা যুক্ত হবে, তাহলে S0 S1, এইখানে আমি করি S1 S0, এটা নট মানে এটা হয়ে যাবে S0 এই সরি S1 এর বার, এটা তো আমাদের দরকারে লাগবে। এটা হবে S0 বার। এইভাবে আমরা আঁকছি, এটা আঁকতে অনেক সুবিধা হবে এইভাবে এঁকে নিলে। এবারে প্রথমে আমরা দেখব I0 ক্ষেত্রে। I0 ক্ষেত্রে আমরা দেখব কি আছে, S1 বার S0 বার I0, তাহলে S1 বার এটা এখানে চলে যাবে, ওর সঙ্গে যুক্ত হবে। S0 বার ওটা ওর সঙ্গে যুক্ত হবে, হয়ে গেল। এটা খুব সিম্পল। তার মানে অ্যান্ড গেটে এই 3টে যোগ হলো, S1 বার S0 বার ডট I0 হলো এটা। বেশ, একইভাবে পরের টার্মটা কি আছে, S1 বার S1 বার, তার মানে এইখানে এতদূর পর্যন্ত তারটা তো আছেই, এখান থেকে এটা টেনে নিতে হবে S1 বার। আর একটা হচ্ছে S0, এখানে কিন্তু বার নয়, তাহলে জিরো, জিরোটা এইখান থেকে টেনে নেব, এই যে, ব্যাস। তাহলে কী ব্যাপারটা দাঁড়ালো, S1 বার ডট S0 ডট I1, এইটার আউটপুট হবে এই গেটটার, এই 3টে যেহেতু যুক্ত আছে। আচ্ছা, I2, এই যে এই টার্মটা দেখব, S1 এখানে বার আছে, তাহলে S1 এইটা I2 তে গিয়ে যুক্ত হবে। আচ্ছা, S0 বার, S0 বার তো এখানে আছেই, এখান থেকে টেনে নেব, ব্যাস। তাহলে এর আউটপুটটা কী হবে, S1 ডট S0 বার এই যে ডট I2 হয়ে গেল। আচ্ছা, এবার এটা কি আছে, S1 S0 I3 কোনোটাই বার নেই, তাহলে এটা হচ্ছে S1 এই যে S0 এই যে এইটা, তাহলে এর আউটপুটটা কি হবে, S1 ডট S0 ডট I3। এই 3টেকে যোগ করতে হবে, তবে ওয়াই পাবো, তার মানে যোগ মানে একটা অর গেট, এখানে ওয়াই পাবো। 4টে এইগুলো ইনপুট হিসাবে, এই আউটপুটগুলো সব অর গেটে ইনপুট হিসাবে যাবে, সরি, হয়ে গেল। তাহলে ওয়াই সমান কি হলো,
এই আউটপুটটা ওয়াই সমান হলো এই যে এইটা ওয়াই, ঠিক আছে। এটা হলো 4:1 মাল্টিপ্লেক্সারের লজিক ডায়াগ্রাম হয়েছে। 4:1 মাল্টিপ্লেক্সারের লজিক ডায়াগ্রাম খুবই সোজা, খালি একটু দেখে বুঝে নিয়ে প্র্যাকটিস করলেই হবে, অন্য কিছু নেই। আচ্ছা, এবারে আমরা পড়ব ডিমাল্টিপ্লেক্সার। ডিমাল্টিপ্লেক্সার জিনিসটা কি? মাল্টিপ্লেক্সারের ঠিক বিপরীত। ডিমাল্টিপ্লেক্সার একে সংক্ষেপে ডিমাক্সও বলা হয়। ডিমাক্স। ডিমাল্টিপ্লেক্সারটা কি না, ডিমাল্টিপ্লেক্সার হলো একটা বিশেষ ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট যেখানে একটি মাত্র ইনপুট, একাধিক কন্ট্রোল লাইন এবং অনেকগুলি আউটপুট থাকে। আবার বলছি, ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে একটা বিশেষ ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট যেখানে শুধুমাত্র একটি ইনপুট থাকে, একাধিক কন্ট্রোল লাইন থাকবে, অনেকগুলি আউটপুট থাকবে। ওই একটি মাত্র ইনপুটকে অনেকগুলি লাইনের যে কোনো একটি লাইনে পাঠানো যায় এবং কন্ট্রোল সিগন্যালের দ্বারা ইনপুটটি কোন লাইনে যাবে তা নিয়ন্ত্রণ করা হয়। তাহলে এখানে একটি মাত্র ইনপুট, অনেকগুলো আউটপুট লাইন থাকছে, কোন লাইনে ওই ইনপুটটা যাবে সেটা কিন্তু কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন দ্বারা ঠিক করা হয়। এটা মাল্টিপ্লেক্সারের ঠিক বিপরীত। এখানে যদি আমরা একটা 1x4 ডিমাল্টিপ্লেক্সার আঁকি, মানে এটা হবে ইনপুট, একটি মাত্র ইনপুট থাকে, এটা আউটপুট, ঠিক আছে। যদি আমরা একটা ব্লক ডায়াগ্রাম এঁকে নিই তাহলে জিনিসটা খুব সোজাভাবে বোঝা যাবে। এখানে হচ্ছে একটি ইনপুট আই ফর ইনপুট, চারটে আউটপুট থাকবে। ও ফর আউটপুট, O0, O1, O2, O3। এটা হচ্ছে 1x4 ডিমাক্স, মানে ডিমাল্টিপ্লেক্সার। সিলেকশন লাইন এই চারটের জন্য কটা থাকবে? এখানে দুটো থাকবে, S0, S1। এইগুলো হচ্ছে সিলেকশন বা কন্ট্রোল লাইন। আচ্ছা, আমরা যদি এর সাহায্যে একটা ট্রুথ টেবিল আঁকি তাহলে কীরকম হবে? কারণ ট্রুথ টেবিল যদি আঁকি তবেই আমরা পরিষ্কার ইনপুট এবং আউটপুটটা কিভাবে হচ্ছে বুঝতে পারবো। তাহলে যেহেতু ইনপুটের ভূমিকা, মানে ইনপুটকে নিয়ে কাজ করছে কন্ট্রোল লাইন, তাই কন্ট্রোল বা সিলেকশন লাইনকে আমরা ইনপুট হিসাবে দেখব। তাহলে এখানে হচ্ছে কন্ট্রোল লাইন বা ইনপুট, এটা হচ্ছে আউটপুট। কন্ট্রোল লাইনে কি কি থাকছে? S1, S0 আউটপুট, আউটপুট 3, আউটপুট 2, আউটপুট 1, আউটপুট 0। এটার জন্য কটা কম্বিনেশন হবে? চারটে, 0 0, 0 1, 1 0, 1 1। তাহলে এখানে যখন আমি 0 0 দিচ্ছি সার্কিটটাতে কন্ট্রোল লাইনে, এই তো সব নিয়ন্ত্রণ করে। তাহলে এই ইনপুটটাকে এই জিরোতে নিয়ে যাবে, মানে আউটপুট 0 লাইনটাতে নিয়ে যাবে। এই লাইনটি, এই আউটপুট লাইনে এই ইনপুটটা এই আউটপুট লাইনে যাবে, বুঝা গেল? যখন 0 1, 0 1 মানে 1 যখন এখানে দেব তখন এই ইনপুটটা এই
জিরো ওয়ানে চলে যাবে, ও ওয়ানে। 10 মানে 2, তাহলে ইনপুটটা তখন ও টুতে চলে যাবে। 11 মানে 3, ইনপুটটা তখন ও থ্রিতে চলে যাবে। মানে এখানে 0 0 দিয়ে ডেসিমেল 0, মানে আউটপুটটা এখানে যাবে। 0 1 ডেসিমেল 1, মানে আউটপুটটা ও ওয়ানে যাবে। 1 0 ডেসিমেল হচ্ছে 2, তাহলে আউটপুটটা ও টুতে যাবে। 1 1 আউটপুট হচ্ছে 3, এই ডেসিমেল হচ্ছে 3, তাহলে ইনপুটটা আউটপুট হিসাবে ও থ্রিতে যাবে। তাহলে এখানে ব্যাপার হচ্ছে যখন 0 0 দিচ্ছি তখন ইনপুটটা ও জিরোতে যাচ্ছে, বাকিগুলোতে যাচ্ছে না, মানে বাকিগুলো ইনঅ্যাক্টিভ, শূন্য থাকছে। যখন 0 1 আউটপুটটা আই ওয়ানে যাচ্ছে, ও ওয়ানে, বাকিগুলোতে যাচ্ছে না, মানে শূন্য, বাকিগুলো ইনঅ্যাক্টিভ থাকছে। 1 0 মানে 2, আউটপুটটা ও টুতে যাচ্ছে, বাকিগুলোতে আউটপুট যাচ্ছে না, মানে শূন্য। 1 1 মানে 3, আউটপুটটা এখানে আসছে, বাকিগুলোতে কিন্তু আউটপুট যাচ্ছে না, মানে শূন্য। ঠিক আছে, এবারে যে বুলিয়ান এক্সপ্রেশনগুলো আমরা পেলাম এখান থেকে, ও জিরো, যে বুলিয়ান এক্সপ্রেশনগুলো পেলাম আউটপুটগুলোর, এই যে এই আউটপুটগুলো, কটা আউটপুট? 4টা আউটপুট। তাহলে 4টা যেটা যতগুলো আউটপুট হবে ততগুলো আমরা বুলিয়ান এক্সপ্রেশন পাবো। তাহলে এখানে 4টে আউটপুট, ও জিরো, ও ওয়ান, ও টু, ও থ্রি। ও জিরো, ও ওয়ান, ও টু, ও থ্রি, আমরা 4টে আউটপুটের ইকুয়েশন পাবো। তাহলে এইখানে কি হবে? ও জিরোর ক্ষেত্রে হবে S1 কোন ইনপুটের জন্য হচ্ছে? 0 0, মানে S1 0 S0 0, S1 বার ডট S0 বার ডট, কোনটা অ্যাক্টিভ হচ্ছে? এইটা, তার মানে আই, সবগুলোতেই আই থাকবে, খালি এইটা ডিফারেন্স হবে, বাকি সবগুলোতেই আই থাকবে। ও ওয়ানের ক্ষেত্রে S1 বার S0 আই, আইগুলো দেখি, আইটা কিন্তু সব ক্ষেত্রেই কমন, 4টা ক্ষেত্রেই। ও টু 1 আছে, মানে S0, S1 S0 বার আই। ও থ্রি মানে এইটা, S1 S0 আই, বোঝা গেল? এইভাবে আমরা বুলিয়ান এক্সপ্রেশনগুলো পেলাম। এবার এই বুলিয়ান এক্সপ্রেশনগুলো এইগুলো দেখে আমাদের সার্কিটটা তৈরি করতে হবে 1x4 মাল্টিপ্লেক্সারের, এই ডিমাল্টিপ্লেক্সারের। তাহলে কি কি হবে? যেহেতু 4টে আউটপুট, তাহলে এক্ষেত্রে আমরা 4টে অ্যান্ড গেট আগে এঁকে নেব। 1টা 2টো 3টে 4টে, সরি 4টে অ্যান্ড গেট এঁকে নিলাম। যেহেতু 4টে আউটপুটগুলো আমরা লিখে দিলাম। এটা সুবিধার জন্য আমি করছি, যাতে আঁকতে সুবিধা হয়। ও জিরো, এটা হবে ও ওয়ান, আউটপুট 1, আউটপুট 2, আউটপুট 3। বেশ, এই আউটপুটগুলো আমরা পাবো। এখানে কি পাবো? পাশে আমরা লিখে দিতে পারি। ও জিরো সমান, এখানে পাবো S1 S0 বার আই। এটাতে কি পাবো? আউটপুট এই যে S1 বার S0 আই। এটাতে কি পাবো? এই এক্সপ্রেশনটা নিশ্চয়ই পাবো, S1 S0 বার আই, এটাতে S1 S0 আই। এবারে আমরা দেখব যে
কিভাবে কম্বিনেশনগুলো করতে হবে। কম্বিনেশনগুলো খুব সহজেই করা যাবে। S1 এইখানে আমরা দুটো নিলাম, S0 S1, S0 S1 আগের মতো। এইটা S0 বার, এটা হবে S1 এর বার। যেখানে যেটা কাজে লাগবে সেটা আমরা এখানে অ্যাড করে দেবো, যোগ করে দেবো। এর প্রথমটাতে আর ইনপুট তো একটাই আই সবগুলোতেই থাকছে, যেহেতু যে সবগুলোতে আই আছে, এই আউটপুটগুলো তো প্রত্যেকটাই পাবো। এটাতে আই থাকবে, এটাতেও আই থাকবে, এটাতেও আই থাকবে, এটাতেও আই থাকবে। বেশ, বাকি দুটো যোগ করে দেবো এক্সপ্রেশনগুলো দেখে দেখে কোনটায় কি আছে। S1 বার, S0 বার আই, S1 বার, এই যে এইটা S0 বার আই হয়ে গেল। S1 বার S0 বার আই, এগুলো আমরা পাশাপাশি আগেই লিখে দিয়েছি, কারণ তাহলে এটা টানতে সুবিধা হবে, তারগুলো টেনে টেনে যোগ করতে সুবিধা হবে কোনটায় কি আছে। এটাই S1 বার, এইখান থেকে টেনে নিলাম S1 বার, S0 এখানে বার নেই কিন্তু S0 হলে এইখান থেকে টানতে হবে, হয়ে গেল। এবারে S1, এই যে এখানে S1, S0 বার, S0 বার এই যে এতদূর পর্যন্ত এসেইছে, এখান থেকে আমরা টেনে নেব, বেশি তার খরচা করব না, যতটা কমানো যায়। আচ্ছা, এবার S1 S0, এই যে এখানে S1 আছে, এখান থেকে আমরা টেনে দেবো তারটা, এখানে S0 আছে, এখান থেকে টেনে দেবো। আইগুলো তো আমরা আগেই যোগ করে নিয়েছি, তাহলে এই আউটপুটটা আমরা পেলাম প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে এইটা হলো 1 into 4 ডি মাক্স ডিমাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট বা লজিক ডায়াগ্রাম। প্রতি বছরই এই মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার এই দুটো থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন আসে, শর্ট কোয়েশ্চেন, লং কোয়েশ্চেন, MCQ। তাই এগুলো ভালোভাবে বুঝে দেখে দেখে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ওকে।